प्रत्येक दिन भगवान के शोनाते और निजे सुनते हबे। प्रत्येक दिन सुनले एवं भगवान के शोनाले भगवानेर कृपा হবে। जयते धिका जन्मना ब्रज श्रयत इंदिरा शाश्वतहि द्वैत देशता दीक्षुता भोगा स्तैधिता शव विचिन्नते शरदुदासाये साधु जातो सरोषि जोदरो श्रीमसादृशा सुरथनाथते अशुभदासिका बरोदनी भिन्नत देहबिम्बध विश्वजलाप्यया गेलो राक्षसा वर्षमारिता बोद्धुतानला वृषमायाज मजा विश्वत भया ऋषभते भय रक्षिता। हे प्राणनाथ, हे द्वैत, তুমি আমাদের দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তোমার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে এসেছি। শোনো, যেদিন তোমার বৃন্দাবনে জন্ম হয় সেদিন থেকে লক্ষ্মী দেবী নিরন্তর বৃন্দাবনে বিরাজ করে। না, আর তোমাকে দর্শন করার জন্য আমরা প্রাণে বেঁচে আছি। তুমি যদি দর্শন না দাও আমাদের বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। জানো, শরৎকালে সরোবরে যে পদ্ম ফুল ফোটে, পদ্ম ফুলের মাঝে যে মণিকর্ণিকা, তার যে সুন্দর শোভা, ওই শোভাকে হরণ করে তুমি দুটি নয়নে ধারণ করেছে বলে তোমার নয়ন দুটি বড় সুন্দর। আর ওই নয়নে নয়ন দিয়ে আমরা বিনামূল্যের দাসী হয়েছি। এইভাবে যদি তুমি আমাদের দুঃখ দেবে তাহলে বলো সেদিন বাঁচিয়েছিলে কেন? যেদিন আমরা কালিয়াদহের জলে ঝাঁপ দিতে গিয়েছি, যেদিন বৃন্দাবনে দাবানল লেগেছিল, দাবাগ্নি পান করে তুমি ব্রজবাসীদের রক্ষা করেছ। যেদিন ইন্দ্র 7 দিন 7 রাত্রি বর্ষা করেছিল, সেদিন গিরিরাজ গোবর্ধন ধারণ করে তুমি ব্রজবাসীদের কেন রক্ষা করেছ? এইভাবে কষ্ট দেওয়ার জন্য? কেননা যেদিন অঘাসুর এসেছিল বৃন্দাবনে, অঘাসুরের উদরে প্রবেশ করেছিল সখাগণ, সেদিন তুমি উদরে প্রবেশ করে সখাগণকে রক্ষা করেছ। এইভাবে কষ্ট দেওয়ার জন্য? তুমি আমাদের কষ্ট দিও না, আমরা তোমার চরণে বিনামূল্যের দাসী। নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মধি বিখন সার্থিত বিশ্বগুপ্তয়ে সকল বান সাতকামুলে। তুমি শুধু যশোদানন্দন নও, নখল গোপিকা নন্দন ভবান
অখিল দেহি নাম অন্তরাত্মদৃতি, প্রত্যেকটি জীবের অন্তর্যামী। দেখো প্রত্যেকটা জীবের অন্তর্যামীকে ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, একথা ব্রজদেবীগণ বলছে। ওই জন্য আমি বলিনি মূল ভগবানই হলো ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ। ওই ভগবানই জীবের একমাত্র আরাধ্য ধন। কাউরি ভক্ত হলে জীবন ধন্য হবে না, ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভক্ত হতে হবে। প্রেম সে বলো আরো জোরে। মনে রাখবে আজকের কথাটা, এদিকে ওদিকে ঘুরবে না। এ ভগবান ও ভগবান ও ভগবান ও ভগবান, গাছের গোড়ায় জলটা ঢালবে, আর গাছের গোড়াটাই হলো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। বৃন্দাবনের নবীন মদন ভক্ত হলে ওই বৃন্দাবনের ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভক্ত, ভজন করলে তার ভজন করবে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবন রণ্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম প্রেমাপমর্থমহম শ্রী চৈতন্য মহাপ্রভুর মত নিদম তত্রাদরুনাথ। মহাপ্রভু এই শিক্ষা দিতেই কলিযুগে এসেছেন যে তোমরা ভজন করবে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। বোঝা গেল তো? আর এদিকে ওদিকে ঘুরবে না তো। ওই কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষিত হতে হবে। যে যেখানেই দীক্ষা নাও না কেন, তাড়াতাড়ি ওই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের চরণে শরণ নাও আর কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষিত হোক, তবেই জীবন ধন্য হবে। তাছাড়া কোনো কিছুতে জন্ম ধন্য হবে না। অনেক জন্ম লেগে যাবে গোলক বৃন্দাবন যেতে, অনেক জন্ম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি জন্ম চলে যাবে। আর যদি বুদ্ধি করে গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন করতে পারো, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারো, তবেই কিন্তু জন্মটা ধন্য হবে। প্রেম সে বলো। অনেকে বলে প্রভু দীক্ষা তো নিয়েছি, কই কৃষ্ণ মন্ত্রে তো দীক্ষা হয়নি। কেউ বলে কালী মন্ত্রে দীক্ষা হয়েছে, কেউ বলে সত্য মন্ত্রে দীক্ষা হয়েছে, কেউ বলে এই মহাপুরুষ আমায় এই দীক্ষা দিয়েছে, কেউ বলে এই গুরুদেব এই দীক্ষা দিয়েছে। হবে না, হবে না, হবে না। কোন পণ্ডিতকে আমার নাম্বার দিয়ে দেবে, কেউ যদি তার মতকে প্রতিষ্ঠা করতে যায় যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ছাড়া অন্য কাউকে ভজন করে গোলক বৃন্দাবনে যেতে পারবে, দেখাতে পারবে না, ক্ষমতা নেই। কারণ ভাগবত অখিল শাস্ত্রের মুকুটমণি। ওই জন্য ভাগবত শ্রবণ করলে আর কিছু শ্রবণের প্রয়োজন নাই। কলিযুগে একমাত্র শুদ্ধ ভক্তির অনুষ্ঠান এই ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান, এছাড়া শুদ্ধ ভক্তির অনুষ্ঠান নাই। কোন শাস্ত্র নাই যে 7 দিন শুনে কেউ ভগবানকে পেয়েছে, কিন্তু ভাগবত শ্রবণ করে পরীক্ষিত ভগবানকে পেয়েছে। ভাগবত শ্রবণ করে আত্মদেবের পুত্র ধন্ধকারী প্রেতাত্মা ভগবানকে পেয়েছে, প্রমাণ আছে। কারণ এই ভাগবত সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। প্রেম সে বলো। এই ভাগবত এই শিক্ষাই দিয়েছে কলির জীবকে, জন্ম যদি ধন্য করতে হয়, যেখানেই দীক্ষা নাও না কেন, তাড়াতাড়ি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের চরণে শরণ নিয়ে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করবে, আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে, কাম গায়ত্রী জপ করবে। যাদের কৃষ্ণ মন্ত্র আর কাম গায়ত্রী নাই, তারা জানবে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন থেকে বঞ্চিত হয়ে গেল। আবার এই মানব জন্ম আসতে কত লক্ষ জন্ম তাকে ঘুরতে হবে, জন্মটা বিফলে চলে যাবে। আমার ছোটবেলা থেকেই একটা অভ্যাস ছিল, দেখি তো কোন সম্প্রদায়ের কি মত। বহু সম্প্রদায় ঘুরেছে, অনেক সম্প্রদায়,
দেখি কার মধ্যে কি আছে। এই 5 বছর বয়স থেকে আমি এই করতাম। 5 বছর বয়স থেকে এই হরিনামের দলে যোগ দিয়েছিলাম। যেখানে হরিনাম হতো চলে যেতাম দলে, গিয়ে হরিনাম করতাম। তারপরে মনে হলো বাউলে মিশি, বাউলেও চলে গেলাম। তারপরে মনে হলো রামকৃষ্ণ মিশনে মিশি, সেখানে গিয়ে শ্যামা সঙ্গীত। মাতার চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, এইসব গান। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, এইসব গান করে বেড়াতাম। তারপরে ঘুরতে ঘুরতে যখন ভাগবতের চরণে এসে উপস্থিত হলাম, তখন বোঝা গেল মানব জন্ম ধন্য করতে হলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণেরই ভজন করতে হবে, তাছাড়া জন্ম ধন্য হবে না, হবে না, হবে। লীলা কীর্তন করলেন তো, লীলা কীর্তন করলেন যে কুকুর দেখলেন, লীলা কীর্তন। হ্যাঁ, তারপরে লীলা কীর্তনে ঘুরেছি। লীলা কীর্তনের মধ্যে কি আছে দেখলাম, ও করে লাভ হবে না। ভাগবতের চরণে স্মরণ নিতে হবে। ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই ভাগবতেই ভগবান নিজে বলেছেন, অনুগ্রহায় ভূতানাম মানসীন তনুমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া স্তুত্ব তৎপর ভবে। ভগবান নিজে বলছেন যে আমি নরবধূ ধারণ করে লীলা করেছি, কেন আমার সৃষ্ট জীবগান যেন আনন্দ পায়, আর আমার চরণে এসে তাদের মানব জন্মটা ধন্য হয়। এছাড়া মানব জন্ম ধন্য হবে। মানব জন্ম ধন্য করতে হলে সদ্গুরুদেবের চরণে কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষিত হতে হবে, আর কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে। ব্রজদেবীগণ বলছেন, নকলু গোপিকা নন্দন ভবান, তুমি শুধু যশোদানন্দন নাও, প্রত্যেকটা জীবের অন্তর্যামী। তাই বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য তুমি এই যদু বংশে আবির্ভূত হয়েছে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ব্রজগোপীগণ বলছেন, দেখো তোমাকে ভুলে থাকতে পারি, কিন্তু তোমার কথা না শুনে থাকতে পারি। তোমার কথার মধ্যে বড় জাদু আছে। তব কথা অমৃত জীবন কবিধীত কলমশাপ শ্রবণ শ্রীমদাত ভূমি গৃহন্তিতে তোমার কথা অমৃতের সমান। না, তোমার কথা যে শোনে সে অমর হয়েছে। তোমার কথায় যদি একবার কাউরি রুচি হয়, তাহলে তার আর ভয় নাই। প্রেমসে বলো। আর জোরে যদি একবার রাধে রাধে বলে, তাহলে তো আর চিন্তা নাই। প্রেমসে বলো। ব্রজদেবীগণ বলছেন, তব কথা মৃতাব তপ্ত জীবন ঋতাব দগ্ধ জীবের হৃদয় সুশীতল হয়ে যায়। ওই জন্য পণ্ডিতরা তোমার কথার বড় প্রশংসা করে। তোমার কথা কর্মসাহত, অর্থাৎ শ্রবণ করলে পাপ নষ্ট হয়। শ্রবণ মঙ্গল, অমঙ্গল দূর হয়ে যায়। আর এই জগতে যারা কথা বলে, যারা তোমার ভাগবত কথা হরি কথার আয়োজন করে, তারা হলো সবচাইতে বড় দাতা। প্রেমসে বলো। এই যে মা জননীরা এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করে, এরা হলো মহাদাতা। কেন? এই দানের ফল কোনোদিন নষ্ট হবে না। তারা প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে, প্রসাদের ব্যবস্থা করেছে। আর যে ভক্তরা এসে ভাগবত শ্রবণ করছে, প্রসাদ সেবা করছে, এর ফল শেষের দিনে সাথে যাবে, জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকবে। ওই জন্য এই দান
সর্বশ্রেষ্ঠ দান, আর এই দান যারা করে তারা হলো সর্বশ্রেষ্ঠ দাতা। তুমি টাকা পয়সা কাউকে দেবে, নষ্ট হয়ে যাবে, খেয়ে ফুরিয়ে ফেলবে, কিন্তু ভাগবত কথা যদি দান করো, ভাগবত কথার আয়োজন করো, কোনোদিন নষ্ট হবে না। ওই জন্যে ভাগবত সপ্তাহ যজ্ঞের এমন মহিমা, টিকায় বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, জীবনে একবারও যদি কেউ ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করে যেতে পারে, তার পিণ্ড সে নিজে দিয়ে যায়, মৃত্যুর পরে তাকে আর কিছু করতে হয় না, সে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে চলে যায়। প্রেম সে বলো। ওই জন্যে মনে বাসনা থাকতে হবে, জীবনে আমি একবার হলেও উপার্জিত ধন অর্থ টাকা পয়সা খরচা করে ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করি। এটা নিজের বাড়িতেও করা যায়, ঘরোয়া ভাবেও করা যায়, পয়সা করে থাকলে বড় প্যান্ডেল করেও করা যায়, কোনো মন্দিরে করা যায়, কোনো ধামে গিয়ে এই সপ্তাহ যজ্ঞ করা যায়। কিন্তু করলে কি হবে, তোমার মানব জনমটা ধন্য হয়ে যাবে। ডাক্তার কবিরাজ তো কত পয়সা নিয়ে চলে যায়, কিন্তু তুমি যদি বুদ্ধি করে জীবনে একবারও সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করে যেতে পারো, তাহলে জানবে তোমার জনমটা ধন্য হয়ে গেল। প্রেম সে বলো। আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। এইভাবে ব্রজদেবীগণ যখন আজকে কত ভক্তের আয়োজন আগমন দেখো, আমার কানাই কানাই ভরে রাধারানীর কৃপা সবার লাভ হবে। আজকে রাধারানীরই কথা হবে, ওই জন্য আজকে বিশেষ দিন গো মা, যারা এসেছে ভাগবত শুনতে, রাধারানী তাদের বিশেষভাবে দুহাত ধরে কৃপা করবে। প্রেম সে বলো। ব্রজগোপীগণ যখন যমুনার তটে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের নামরূপ গুণলীলা কীর্তন করে চলেছেন, ভগবান আর থাকতে পারলেন না। ব্রজগোপীগণ বললেন, প্রাণনাথ জানো তোমাকে আমরা কত ভালোবাসি। যতে সুজাত চরণাম রোহম স্তনেষু ভীতঃ শনৈ প্রিয় দধিমহি কর্কশেষু তেনাটবিম অটতি তদ ব্যথতে ন কিংচিৎ কূর্পাদিভির ভূমতিভির ভবদায় সামনা। ওই কমল চরণে যখন তুমি গোচারণে যাও, আমাদের হৃদয় বড় ব্যথা লাগে। আমাদের যে হৃদয় পাষাণ, তোমার ওই কমল চরণ আমরা বক্ষে ধারণ করতে ভয় পাই, আর ওই কমল চরণে তুমি গোচারণে যাও। ভগবান যতদিন বৃন্দাবন লীলা করেছেন, কোনোদিন পাদুকা ব্যবহার করেননি, পায়ে জুতো পরেননি। ওই জন্য দেখবে ভাগবত সপ্তাহে অনুষ্ঠানে গেলে জুতো হারিয়ে যায়। কেন? ভগবান বলতে চাইছেন জুতো পরে আসবেন, আর হারালে পারে আমার কোনো দোষ নাই। প্রেম সে বলো। আমি যদি 11 বছর জুতো না পরে বৃন্দাবন লীলা করতে পারি, তোমরা একদিন জুতো না পরে আসতে পারবে না। আর ওই জুতো হারিয়ে গেলে পাঠককে বলে যে বাবা জুতো হারিয়ে গেল, এটা পাঠকের দোষ। 11 বছর ভগবান কোন পাদুকা ব্যবহার করেননি বৃন্দাবনে। তাই ব্রজদেবীগণ বলছেন, ওই খালি পায়ে তুমি গোচারণে যাও। আমাদের কত ব্যথা লাগে জানো, বৃন্দাবনে কণ্টকাকীর্ণ পথ, আর ওই পথে তুমি বিচরণ করো। এই দিগপ্যঃ প্রগায়ন্ত ব্রণবন্তস্ত চিত্রধার রুদ্ধুস্বরম রাজন কৃষ্ণ দর্শনাল। ভগবান আর থাকতে পারলেন না, ব্রজগোপীদের নয়ন জল দেখে ভগবান ছুটে এলেন। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের নয়ন জল সহ্য করতে পারে। নয়ন জল দিয়ে কেউ যদি ভগবানকে ডাকে গো মা, ভগবান আর থাকতে পারে। ভক্তের নয়ন জলের উপরে ভগবানের বড় লোভ, খুব লোভ। ভক্ত কাঁদে আর ভগবান ছুটে আসে। প্রেম সে বলো। তাই রাধারানী ব্রজগোপীরা যখন ক্রন্দন করছে, ওই নয়ন জল দেখে ভগবান ছুটে এলেন।
तासाम आविर्भूत शौर्य स्मयमान मुखाम भुजो पीताम्बर धरो स्रग्वी साक्षात मनमोहन। हमार भंगिते पीताम्बरटाके धरे एबार एसे दाঁড়িয়েছে। राधे क्षमा करे दाও। এইবার রাধা রানী তাকিয়েছি। হ্যাঁ ক্ষমা চাইছো? হ্যাঁ এত কষ্ট দেবার পরে ক্ষমা? জানো শ্যামসুন্দর, জগতে যদি কেউ অকৃতজ্ঞ থাকে, গুরুদ্রোহী থাকে, লম্পট থাকে, তো কেবলমাত্র তুমি। তোমার মতো গুরুদ্রোহী আর অকৃতজ্ঞ লম্পট আমরা জগতে দেখি। কৃষ্ণ মনে মনে হাসছে আর বলছে, দেখো ভালোবাসা কাকে বলে। ভালোবাসা যেখানে যত গভীর সেখানে তত মান অভিমান। প্রেম সে বলো। আর ভালোবাসা যেখানে নাই সেখানে কোনো মান অভিমানও নাই। আছে? ভালোবাসা থাকলেই তো মান অভিমানটা আসবে। রাধারানীর মান দেখে কৃষ্ণ আনন্দ পাচ্ছেন। প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদস্তুতি হইতেও সে হরি মোর মন। আমার প্রিয়তমা রাধারানী যদি মান করে আমায় ভৎসনা করে, গালি দেয়, তাতে আমার যা আনন্দ হয়, বেদে উপনিষদে আমার যা প্রশংসা করেছে তাতে আমার অত আনন্দ হয় না। এইবার বারবার বলছেন কৃষ্ণ, তোমরা আমায় ক্ষমা করে দাও। ন পারে অহং নিরবদ্ধ সংযুতম সসাধু কীর্তন বিবুধায়ুষা বিবাহ ইয়া মা ভজন্তুরু জরগেহ শৃঙ্খলা সংকৃষ্ট তদ্বা প্রতিজাতু সাধুনা। হে ব্রজদেবীগণ, আমি যদি ব্রহ্মার সমান আয়ু লাভ করি তবুও তোমাদের প্রেমের ঋণ থেকে মুক্ত হতে পারবো না। তাই তোমাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। রাধারানী আর অন্যান্য ব্রজগোপীগণ বললেন, ঠিক আছে ক্ষমা হবে, কিন্তু আমাদের মনোবাসনা পূর্ণ করতে হবে। এখনো তো রাসলীলা হয়নি, অর্ধেক করে তুমি পালিয়েছো। এইবার রাসলীলা শুরু হলো। সুখদেব গোস্বামী বলছেন, রাজন দ্বিতীয়বার যে রাস হলো সেটা হলো মহারাস। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম হৃদয়োর্দয় প্রবিষ্টেন গৃহীতানাম কণ্ঠে সনিকটং স্ত্রিয়। এইবার শুরু হলো কাঁধে হাত দিয়ে নৃত্য করা। এবার আর ছাড়বে না। কৃষ্ণ কাঁধে হাত দিয়ে নৃত্য করা শুরু করলেন। গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলি বাজে রে শ্যাম সকে রাধা নাচে রে শ্যাম সকে রাধা নাচে রে। গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো মুরলি বাজে রে শ্যাম সকে রাধা নাচে রে।
परे कन्हारा सिरा जाइए उसी वक्त पर कान्हा तट पर कन्हारा सिरा जाइए गोपी बन कर शंकर आइए गोपेश्वर कहलाइए गोपी बन कर शंकर आइए गोपेश्वर कहलाइए बंशी बट पर यमुना तट पर कन्हारा सिरा चाहिए बंशी तट पर यमुना तट पर कन्हारा सिरा चाहिए गोपी बन कर शंकर आइए गोपेश्वर कहलाइए गोपी बन कर शंकर आइए गोपेश्वर कहलाइए এই যে ভোলানাথ নাচলে হবে না এই রাসলীলাই কেবল ব্রজগোপীদের অধিকার ভোলানাথ গোপী সেজে আসলে তো হবে না মনে প্রাণে গোপী হতে হবে ভোলানাথ তোমার মনের বাসনা এই যুগে পূর্ণ হবে না আগত কলিযুগে তোমার মনের বাসনা পূর্ণ হবে তুমি হবে শান্তিপুরনাথ ভোলানাথ তোমার মনের বাসনা তখন পূর্ণ হবে ভোলানাথ তো থামতে পারে না নেচেই যায় বংশী বাটে পারে যমুনা তাতে পারে কানহারা সিরা যাইয়ে বংশী বাটে পারে কানহা তাতে পারে কানহারা সিরা যাইয়ে गोपी बन कर शंकर आइए गोपेश्वर कहलाइए गोपी बन कर शंकर आइए गोपेश्वर कहलाइए दम दम रोबा के कन्हा के मरने पर सब जगन्नाथ हो सब भगे राधा नाथ हरि राधा हो गोकुल में देखो वृंदावन में देखो बोलने वाले राधा बोल श्याम सागर राधा बोले राधा रानी की हरि बोलो भोलानाथ भगवान की गोपेश्वर महादेव की चंद्र किरण सो समसलोना होते कजरारी चंद्र किरण सो समसलोना होते कजरारी चंद्र किरण सो समसलोना होते कजरारी ठुमक ठुमक नाचे गोपियन संग बाबा बलहारी अरे ठुमक ठुमक नाचे गोपियन संग जगन्ना बलहारी रासी बिहारी जय राधा कुमारी जगन्ना राधे सब राधा राधे हो सब राधा राधे हो रस रचो है यमुना किनारे हरि रस रचो है रस रचो है ভালোই নেচে নিয়েছে মনে সুখে
কি সুন্দর বানিয়েছে বলুন ভোলানাথ। কংস বললেন কি ব্যাপার দেবশিবাদ হঠাৎ আগমন? নারদ বলল প্রভু অনেকদিন আপনার দর্শন করিনি তাই দর্শন করতে এলাম। কিছুক্ষণ কথোপকথনের পর দেবশিবাদ নারদ কংসকে বলছেন আচ্ছা মহারাজ একটা গোপন কথা আছে। তো কংস বলছে বলুন কি কথা? নারদ বলে